আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো এখন বর্তমানে কোরিয়াতে একটা বড় ছুটি চলতেছে, যেটাকে গরমের ছুটি বলা হয়। তো প্রতিবারের মতো আমি এবারও ঘুরতে বের হয়েছি। এবারের গন্তব্য মালয়েশিয়া কুয়ালালামপুর। তো এখন আমি বর্তমানে আছি বুসান রেলওয়ে স্টেশন। এখান থেকে কেটেক্সে করে আমি চলে যাব সউল, সউল থেকে ইনসন এয়ারপোর্টে, এবং ইনসন এয়ারপোর্ট থেকে আমি ডিরেক্ট ফ্লাইটে চলে যাব মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আলহামদুলিল্লাহ, সাউল স্টেশনে এসে পৌঁছালাম। এইখান থেকে বাস অথবা ট্যাক্সি করে এখন আমি চলে যাব ইনসন এয়ারপোর্টে। সাউল স্টেশন থেকে ট্যাক্সিতে চড়ে এখন আমি চলে আসছি ইনসন এয়ারপোর্টে। ইনসন এয়ারপোর্টে এটা আমার দ্বিতীয়বার আসা। প্রথম আসছিলাম যখন বাংলাদেশ থেকে কোরিয়াতে আসছিলাম, তখন ইনসনে নামছিলাম। আর এখন সেকেন্ড টাইম আসলাম মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইট আরও অনেক সময় আছে, এখন প্রায় রাত 3টা বাজে। তো ওয়েট করতেছি, তারপরে বুকিং করব। দেন সকাল 6টার দিকে হলো ফ্লাইট। ফ্লাইটে ওঠার আগে আমাদের ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটি হলো কারেন্সি এক্সচেঞ্জ করে নেওয়া। কোরিয়ান ওয়ান থেকে মালয়েশিয়ান রিঙ্গিতে এক্সচেঞ্জ করে নিলাম। হালকা খাওয়া দাওয়া করে ইমিগ্রেশন শেষ করে আমরা উঠে পড়ি বিমানে। জানালার ধারে সিট হওয়ায় বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কুয়ালালামপুর। তো মাত্র আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে নামলাম। আজকে আমাদের ফ্লাইট ছিল বাটিক এয়ারলাইন্সে। যদিও আমি বাটিক এয়ারলাইন্সের অনেক ব্যাড রিভিউ পেয়েছিলাম, তারপরেও টাইম শিডিউল না মিলার কারণে বাধ্য হয়ে এই বাটিক এয়ারলাইন্সেই টিকিট কাটতে হয়েছিল। তো ব্যাড রিভিউ যেহেতু পেয়েছি, একটা ব্যাগ কিছু হবে এরকমই প্রত্যাশিত ছিল, কিন্তু এত যে খারাপ কিছু হবে প্রত্যাশার বাইরে ছিল। প্রায় 2 ঘন্টা ডিলে, অ্যান্ড সার্ভিস তো যাতা অবস্থা। যাই হোক, এখন এয়ারপোর্টে নামছি, ইমিগ্রেশন শেষ করছি। ইমিগ্রেশন শেষ করার পরে মানি এক্সচেঞ্জ তো আগেই করে নিছিলাম, জাস্ট সিমটা কিনে নিলাম। এখন আমাকে রিসিভ করার জন্য হোটেল থেকে ড্রাইভার আসছে। তো সেই ড্রাইভারকে আমরা এখন খুঁজতেছি। আমরা মাত্র আমাদের হোটেলে এসে নামলাম। এইটা আমাদের হোটেল। ঠিক এর পিছন সাইডেই আছে হলো টুইন টাওয়ার। হয়তোবা কিছুটা দেখা যাচ্ছে, রুম থেকে আরও ভালো ভিউ আসবে। তো টুইন টাওয়ারের কাছে বিধায় এই হোটেলটা আমাদের বুকিং করা। তো চলুন দেখি, হোটেলের ভিতরে ঢোকা যাক, রুমগুলো দেখা যাক। আমাদের 41 ফ্লোরে রুম আজকে। তো রুমে যাচ্ছি। এইটা আমাদের হোটেল রুম। একটা বসার জায়গা, এখানে একটা
সিঙ্গেল বেড আছে, এটা ওয়াশরুম, ও বাথটাব আছে একটা। তারপরে এই পাশে আছে ডাবল বেড, আর এই পাশে আছে আমাদের টুইন টাওয়ার। ও ও তো আপাতত ক্ষুধা লাগছে খুব, নিচে গিয়ে আগে খাওয়া দাওয়া করবো। মাত্রই খাওয়া দাওয়া করে বের হলাম। এটা একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট ছিল, মোটামুটি খাবার অনেক ভালো ছিল। পুরোটা খেতে পারি নাই, এই কারণে যতটুকু খেতে পারছি খাইছি, আর বাদ বাকিগুলো আমরা প্যাকেজ করে নিছি, রাত্রে খাবো। তো এখন এখানে প্রায় 4:30 বাজে, যেহেতু কালকে রাত্রে ভালো ঘুম হয় নাই, তো এখন রুমে গিয়ে একটু রেস্ট নিব, দেন বিকেলে ঘুরতে বের হবো।